বড় রাজনৈতিক দল আওয়ামী লীগকে সর্বাত্মকভাবে আগের মতোই তারা নির্বাচন থেকে শুধু বাদ দেয়নি, তাদেরকে সমস্ত কর্মকাণ্ড, এমনকি তাদের সামাজিক কর্মকাণ্ড, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড, তারা যেখানে সেখানে যাবে, হাট বাজারে যাবে, সেখান পর্যন্ত তাদেরকে বাধাগ্রস্ত করা হচ্ছে। এইটা স্বাভাবিক এবং আমাদেরকে বিভিন্ন জায়গায় এখনো নানানভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমাদের লোকটি গেলে দোষর বলে তাদেরকে রাজনৈতিক সাধারণ যে আমাদের অধিকার সেটা আমাদের করতে দেওয়া হচ্ছে। আমি নির্বাচনের ব্যাপারে একটি কথা বলে পরে আমি এটা শেষ করতে আসবো। সেটা হলো যে নির্বাচনটা আমি যেটা বারংবার বলেছি, আমাদের নির্বাচন যেটা 2014 হয়েছে খারাপ হয়েছে, 2018 হয়েছে খারাপ নির্বাচন হয়েছে, 2024 হয়েছে খারাপ নির্বাচন হয়েছে। আমরা এটাকে অস্বীকার করি নাই এবং আমরা এটাকে বলেছি, এটা ক্রিটিসাইজও করেছি। আমরা 2014 ইলেকশনে তো আমরা জয়েনই করি না। তারপরে 2026 ইলেকশন আমি বলেছি এটা এই তিনটা ইলেকশনের সবগুলোর চেয়ে খারাপ হয়েছে। এটা অনেকে বলছে আমি হিসাব নিকাশ দিচ্ছি, অনেকে বলছে আমরা হিসাব নিকাশ আমরা বুঝি না। মানুষের কেন খারাপ হয়েছে আপনাদেরকে আমি আর একটা বলে দিই। 2014 নির্বাচনে এটা কিন্তু আমাদের দেশের এই যে প্রথাটা শুরু হয়েছে, যেটাকে আমরা স্বৈরাচারী বলি আর যেটাকে ফ্যাসিবাদ বলি, সেটা প্রথম হলো নির্বাচন ব্যবস্থাকে নিজের হাতে নিয়ে কক্ষিগত করা। যেহেতু 90 করে যারা ক্ষমতা এসছে সবাই ক্ষমতাটাকে অপব্যবহার করেছে। নির্বাচনের আগে আসলে তাদের মনে হয়েছে যে নির্বাচনে তো পরাজিত হলে বিপদে পড়বো, তখন নির্বাচন ব্যবস্থা হাত দিয়েছে। এবং এটা কিন্তু আওয়ামী লীগ একাই শুরু করে নাই। 1996 সালে ষষ্ঠ পার্লামেন্ট, যেটা 15 ফেব্রুয়ারি 1996 সালে, সেখানে বিএনপি কিন্তু এখন তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়ে নিজের সরকারি দলে এককভাবে করেছিল, কেউ এই নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তারপরে আবার তারা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে চলে গেছে, ভালো কাজ করেছে। সপ্তম নির্বাচন হয়েছে, অষ্টম হয়েছে, নবম নির্বাচনের আগে কিন্তু বিএনপি আবার, যেটা একটু আগে বলুন যে প্রধান বিচারপতির বয়স সীমা বাড়িয়ে দিয়ে নিজের লোককে বিচারপতি করবে বলে যখন মানুষ সন্দেহ করলো, বিশেষ করে আওয়ামী লীগ বা যাদের ছিল তারা সবাই যখন মনে করলো এটা নির্বাচনের পরে তত্ত্বাবধায়ক সরকারকে কন্ট্রোল করার জন্য করা হচ্ছে, তখন কিন্তু এটার বিরুদ্ধে আন্দোলন হলো। জাতীয় পার্টি প্রথমে আমরা বয়কট করলাম, আওয়ামী লীগ বয়কট করলো, পরবর্তীকালে 1-11 আসলো। 1-11 আশাটাকে অনেকে বলা হয় 1-11 এসে খুব মহা বিপদ হয়েছে, অনেক কিছু খারাপ হয়েছে, কিন্তু 1-11 সবকিছুই খারাপ হয়নি। 1-11 অনেকেই সাফার, আমি সেটা তাদের সেই সাফারটা আমি মনে করি অন্যায়ভাবে করা হয়েছে। কিন্তু 1-11 একটা সুন্দর একটা একতরফা নির্বাচন, যেটা ছিল 2007 সালের 22 জানুয়ারিতে যে নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচনে একই জানুয়ারিতে সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। তখনও কিন্তু একতরফা ভাবে বিএনপি প্রচুর সিটে এককভাবে নির্বাচিত হয়ে গেছিল, যেহেতু আমরা উইথড্র করেছিলাম, আওয়ামী লীগ উইথড্র করেছিল, ফলে সেটাও একতরফা নির্বাচন থেকে বন্ধ করেছে 1-11। এবং 1-11 সব খারাপ কাজ বাদ দিলেও নির্বাচনটা সুষ্ঠু একটা নির্বাচন তারা দিয়েছিল। এটার ব্যাপারে যারা সন্দেহ করছেন বা তারা কথা বলেন, আমি তাদের সাথে একমত নই। আমি সেই নির্বাচনে পার্টিসিপেট করি। এটা সুন্দর একটা ভালো নির্বাচন হয়েছে। ছোটখাটো ভুল ভ্রান্তি বাংলাদেশের সবই নির্বাচনে হয়েছে, সব নির্বাচনেই কিছু কিছু জায়গায় করেছে। এবং সেই নবম সংসদের কিন্তু বিএনপি অনেক জায়গায় কারচুপি করেছে, আমার জানা মতে, আমার দেখা মতো। সব মিলিয়ে একটা ভালো একটা নির্বাচন ছিল। দশম থেকে 2014 এসে শেখ হাসিনা যখন আবার একতরফা নির্বাচনে করতে গেল, সেখানে একটা জিনিস উনি করেছিলেন, সেটা হলো সব দলকে সুযোগ দিয়েছিলেন, কাউকে কিন্তু আইন করে বাদ দেন নাই। কিন্তু যেহেতু আমরা তত্ত্বাবধায়ক সরকার চেয়েছিলাম সকলে, তখন বিএনপি এবং জামাত সেই নির্বাচন বর্জন করেছিল। এবং তাদের ঈশ্বর সাহেব কন্ডিশনালি এসেছিলেন 2014 সালে, জাতীয় পার্টি কন্ডিশন ছিল সবাই আসলে আমরা, এবং উনি আমাদেরকে আগের থেকে আমাদের সিগনেচার করা লেটার দিয়ে নিয়েছিলেন যে তোমরা এটাকে বর্জন করো যদি আমি যখন বলি, যদি ওরা সবাই না আসে। আমরা কিন্তু বর্জন করার জন্য সবকিছু রেডি ছিলাম, উনি শেষ পর্যন্ত বর্জন করতে পারে নাই। তবুও 90% 270টার মতো সিটে আমরা নির্বাচন করি নাই। 2014 আমরা নির্বাচন করে নাই, বিএনপি করে নাই, জামাত করে নাই।